গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে কি শুক্রবার, আর এখন বাজে সকাল 10টা। তো আজকের ব্লগটাকে আমি এখন থেকেই শুরু করছি, তো পুরোটা দেখতে থাকো তোমরা, স্কিপ না করে। তো সকালবেলা ঘুমের থেকে উঠেছি 9:45 থেকে, তারপর উঠে ফ্রেশ ট্রেশ হলাম, তারপরে টুকটাক ঘোরাঘুরি করতে করতে সময় হয়ে গেলো, 10টা বেজে গেল। তো সকালবেলা ঘুমের থেকে উঠে মানে আমাদের মতো যারা আর কি ল্যাদখোর আছে, তাদের যে কীভাবে ঘুরতে ফিরতে সময় চলে যায় বুঝতে পারবে না। তো যাই হোক, এখন মা গেছে ও বাথরুমে আর কি কাপড় কাচতে। তো আর মায়ের তো সমস্ত কিছু, আমি ঘুমের থেকে ওঠার আগেই দেখি মায়ের সমস্ত কিছু মানে রান্নার জন্য যা যা তরি তরকারি সবগুলো কাটা হয়ে যায়। তো মা বললো এখন যে পেস্ট করে দেয় কয়েকটা জিনিস। এদিকে দেখো ভাত বসিয়েছে মা, আজকে মানে দুবার মানে বড় সসপ্যানে বসিয়েছে, একবারে করে ফেলবো ভাত। আর আজকে হচ্ছে এরা সয়াবিন করবে, ছোটো ছোটো প্যাকেটে ছোটো ছোটো যে সয়াবিনগুলো হয়, একটা বড়ো দানা হয়, একটা ছোটো দানা হয়, ছোটোগুলো করবে মনে হয়, ছোটোগুলো নিয়ে আসো। ওগুলোকে আমি সেদ্ধ করলো। তারপরে শিম, টমেটো, আলু, গাজর, ফুলকপি দিয়ে একটা তরকারি করবে, আর পেঁয়াজ রসুন দিয়ে আর কি সে সয়াবিনটা করবে। ওই মাংসের মতোই লাগে দেখতে, মানে খেতে আর কি। তো মা বললো এখন কয়েকটা এই যে সয়াবিনের জন্য এই জিনিসগুলো আর কি পেস্ট করে দেয়, তো এখন পেস্ট করবো, চলো। হ্যাঁ না হয়তো গেল, বললো পেস্ট করে তো দিলাম। আর আমার তো কলেজ আছে, আমারও যেতে হবে, সময়ও হচ্ছে এগোচ্ছে। তো এখন যাওয়ার আগেই খেয়ে নেবো, আগে স্নান পুজোটাই দিয়ে নিই, তারপরে খাবো, খেয়ে দিয়ে রেডি হয়ে চলে যাবো। তো এখন আগে আমি ড্রেস বার করবো, যেটা গতকাল আর আগের দিন পরে গেছিলাম, ওটা এখন ধুতে দিয়ে দিলাম। মা ধুয়ে দিচ্ছে ওটা, আমি বললাম আমি ধুবো, মা ধুবো। এখন আমি ড্রেস বার করবো, রেডি করি একদম, তারপরে গিয়ে আমি মানে সবসময় আমার এটা থাকে, আমি যদি কখনো কোথাও যাই সব আগে রেডি করে নিই আগে, মানে একদম হাতের কাছে। আমি অল টাইম কুর্তি আর লেগিংসই পরি, আমার বান্ধবীরা অনেকেই জিন্স প্যান্ট পরে, আমিও পরি ওই শীতকালে আর কি বেশিরভাগ। তবে এখন শীতটা যখন কমে কমে যাচ্ছে একটু, তবে আমার ভিতরে শীত এখনও কমেনি। তবু আর কি সকালবেলাটা একটু গরম লাগে, সে কারণে আর জিন্স প্যান্ট বা সোয়েটার পরার মতো এসে থাকে না। তবুও একটা আজকে পাতলা একটা সোয়েটার নিয়ে যাবো, নাহলে গতকালের মতো বান্ধবীর সোয়েটার নিয়ে আমাকে পরতে হবে। লাস্টে না হাওয়া দেয় কলেজের ক্লাসের ভেতরে, একটু ঠান্ডা লাগে। তো চলো এখন আমি আর তারপরে এখন ঠাকুর ঘরটা মুছবো, তারপরে যাবো স্নানে। তো বন্ধুরা এই যে দেখো স্নান টান করলাম, স্নান টান করে এখন নেই, এত তাড়া লাগছে, লেট হয়ে গেছে, কী হবে জানি না, লেট হলো। তো এখন রেডি হলাম, তো চলো এখন কলেজে যাব, তো কলেজে গিয়ে দেখা হবে। না কর, কেন তোরা এগুলো কর, আমার তো কোনো কাজ নেই। না ওগুলো আমি কাইটে দিব, এটুকু আমার সিভিক সেন্স আছে। সবাই না প্র্যাকটিসে ব্যস্ত, দেখো মোবাইল লটা। फोकस एकमात्र विश्व ही करे और मौमिता भारतीय सरकार में हमारे सम्मानीय भारतीय सरकार ने काफी काले 0.04% जो कि लगभग से প্র্যাকটিস করছে। আর কয়েকজন মানে এই আমরা 4 জন এখানে আসলাম, একটু সামনে রোদটা পাবো আর তার সাথে সাথে একটু জাস্ট ঘুরবো, ভালো লাগছিল না। ওদের এখনো স্ক্রিপ্টই পারলে মুখস্থ হয় না, এরকম একটা ব্যাপার।
তো যাই হোক করতে থাকো। বাবা গো, ঘুম পায়। আচ্ছা কার টেন পড়বে? ওদের টেন পড়ার আবার ভয় থাকে। মা আমাকে চাটবি একটু, চাট এটা চকলেট চকলেট চকলেট। হ্যাঁ এটা চকলেট। শালা গান্ডু। এই পাকাটাতে পড়লে না পাটা ছুঁলে যাবে। আমার মাসির ছেলেটা সেন্টারে সাইকেল চালানো মিষ্টি। ও না না, আমি জানি দোকানে এটা খুললে আমি এখানে বোতাম লাগাই নিয়ে আসছি, দোকানে খুলে পুরো বসে আসছি। ওই তুই এটা আমার ভিডিও যাচ্ছে বলা যাবে না। ওদের কোন সব মহিলা বের করে আসছে। রাত্রেবেলা 12:30টার সময় উঠছি, জানলাম কি করবো, ঘুমও পাচ্ছে না। আমি ঘুমাচ্ছি করে দিয়ে বলতো। ল্যাপটপ খুলে এর চ্যানেলে গেছি, দেখি ও আজকে তো ভিডিও আপলোড হয়েছে, ঘুম পাই গেছে। আমি কালকে করে দিয়ে বলছি বলতো 9:30 10টার দিকে ঘুম পাইছে, ঘুমা বসছি। উঠছি করার দিকে 2টার দিকে, 2টার থেকে 4টা অব্দি যাক না। শুনতে পাই ওই যে বলতেছে ওখানে হাগে বলে। তুই এখানে কি করতে গেছিস প্রিয়া? ছেলেগুলাকে অকট করে বল কি আমি বলবো হ্যাঁ ব্লগটা নিয়ে যাই বল কি পাবলিক এসে মারার কি আছে? আমি ব্লগ করতেছি, আমার করতে ইচ্ছা হইতে পারে। করে মারতে আসবে আমি কি গো আমি চিনি না। বল আমি জিতে তো এখানে মোটামুটি সবাই আর কি প্র্যাকটিসেই ব্যস্ত। এই যে রোহান পড়ছে, স্ক্রিপ্ট পড়ছে, বাট এই যে এখানে প্রাইম মিনিস্টার হচ্ছে গেম খেলছে, ফ্রি ফায়ার। তো ইনি খালি একমাত্র গেম খেলতে ব্যস্ত। অবশ্য খেলুক, কারণ এটা বলা ভুল হবে, কারণ 2টো পর্যন্ত, রাত 2টো পর্যন্ত তিনি বাকিতে স্ক্রিপ্ট তৈরি করে দিয়েছেন। সে কারণে একটু মাইন্ড ফ্রেশ করার জন্য তো এখন খেলতেই হবে, তাই না? আর অবশ্য নিজেরটা তৈরি হয় না, নিজেরটা তৈরি করে নেওয়ার পর আর ওর এটা কি, এটা না মার্শা ডান্ডা, দেশ কা ডান্ডা। আমি যা প্র্যাকটিস হবে এখন। মন্ত্রী খালি হাই পারে, হাই দেয়। 2টার দিকে ঘুমাচ্ছি, 6:30টার দিকে উঠছি। হাই পারবো তো কি পারবো? ডিম। তো অ্যাট লাস্ট আমাদের আজকে থেকে একটা প্রপার রিহার্সাল শুরু হলো। তো এটা ফার্স্ট রাউন্ড, আজকে হয়তো বা 2টো রাউন্ডের মতো দেওয়ার চেষ্টা করবে সবাই। তো এখন মোটামুটি 2টো বাজে, তো চলতে থাকুক প্র্যাকটিস, দেখা যাক কতক্ষণে আর কি শেষ হয় আর কতক্ষণ ধরে আর কি চলে। আসলে সবার তো খিদেও পেয়ে যায় অবশ্য, কারণ অনেক সকালে আর কি সবাই আসে 11টার দিকে। আমি হয়তো দেরি করে যাই, বাট ও কয়েকজন কিন্তু খুব তাড়াতাড়ি আসে। তো তাদের আর কি একটা একটু খিদে পেয়ে যায়, সেই কারণে আর কি খিদে পেলে তো আর প্র্যাকটিসটা তখন জারি থাকে না। তো দেখা যাক কতক্ষণে সবার খিদে পায়, দেন 2টা রাউন্ড আজকে করে হয়তো স্টপ করে দেওয়া হবে। আরে ইয়েতে দেয় না তো। আরে ওইটা এটা খায় আমার পেটে যায় না। কইতা হইলেও গরুর মুট আর শালগুড়ু কালীপূজাতেই খায় ভাই। কালীপূজা দেখলা খায় না, কালীপূজা হইলো গোবরে এখানে দেখ ঘাস খাইছে, একটু ঘাস লেগে ওর উপরে পেট দিতে আছে। আরে জমকে দেখ ওর ভিডিও ওই ভাই প্লিজ, আমি বলছি এটা ছাড়িস না, এটা ছাড়িস না। এটা আমাদের ধর্মের জন্য কি হয়? কি হয় জানি? কি সুন্দর বুঝাইতেছিল, আমি দেখতেছিলাম। এই কদিন কন্টেন্টটা সেই হবে। ওই চন্দ্রিমা, ওই চন্দ্রিমা, তোর এই কদিনের কন্টেন্টটা সেই হবে। তুই খালি কি বলে ওটাকে লাইনটাকে লাগিয়ে তুই ভিডিওটা বন্ধ কর। তুই সঙ্গে এমন করতেছিলি ওই ব্লগে ঠিক আছে। বিশ্বকে এখন ওর বদমাশ করবে। এই যে এটা বিশ্ব ইউটিউব চ্যানেল থেকে দেখাই দিতে ইলা বলিস। সেটাই তো বলতে তো পারবি, তোরা যখন বিয়া দিয়া তো ভেবে বলি কি ওই দেখ আমরা এই হয়ে গেছে। এরা
আমরা নেতা ছিলাম, এই নেতা এই গুজরায় সরকার চেঞ্জ করতে, এই যে কালো কাজ করার পরে মুখ লুকানো মানুষ দেখো, লাল কাপড় দিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে আবেল মুঝে মার এই যে বেল সন্দেশখালী লোকটা এটাই, কিন্তু সন্দেশখালী লোকটা এটাই। পলিটিক্যাল ইস্যু এখানে পুলিশ না একটু জোরে বল। আচ্ছা আসতে ওই মানে কাজটা কার ক্লিপ নিয়ে আসি মেয়েদের ওর পিতা ক্লিপ লাগবে বাচ্চা মেয়েদের হয় না, বাচ্চা মেয়েদের এইগুলো ঠিকই কথা কেন আগে মেয়েদেরকে দিয়ে না ওই তুই নিয়ে যাবি না কিন্তু খায় যাবি। ছিল মাঝখান দিয়ে মজাটাই খারাপ করে দিল, ভূতের গল্প করছিল ভাই সবগুলা নোংরা তো টিভি না মেয়ে লাগছে না বস না এই পাশে বসে বস তো অনেক কাঠখড় পুড়িয়ে এবারে যে খাওয়া আসলো চিকেন ফ্রাইড রাইস। তো অনেকটা লেট হয়ে গেছে, 4:30টার মতো বাজে। তো এখন ফটাফট চলো খেয়ে দিয়ে বাড়ির দৌড়। বন্ধুরা বাড়ি চলে এসেছি, এখন বাজে 5টা, অনেকটাই লেট হয়ে গেছে। তো খাবার আনতে লেট হয়ে গেছিলো আর কি। আমরা 3:30 অবধি প্র্যাকটিস করলাম। প্র্যাকটিস করার পরে স্যারকে বললাম, যেহেতু আর কি স্যারই আর কি মেইন কথাবার্তা বলে কি আনা হবে, কত বাজেট, এসব করতে করতে পরে 4টার ওপরে বেজে গেল। পরে গেল আনতে। তো পরে এই চিকেন ফ্রাইড রাইস আর এত চিকেন ফ্রাইড রাইসই নিয়ে আসা হলো পরে। তো তখন খেতে এত মানে কী বলে, এত খিদে পেয়ে গেছিলো যে খাওয়ার সময় এরকমভাবে অত ভিডিও করার ইচ্ছে হলো না। তখন মানে খাবো কতক্ষণে সেই ধান্দায় আর কি ছিলাম। তো একটু অল্পটুকু তোমাদেরকে দেখালাম। তারপরে সবাই একেবারে খাওয়ার সময় কোনো কথা নেই, শুধু খাচ্ছিলাম আর কি। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, সেই সকালবেলায় খেয়ে গেছিলাম। আবার তো কতজনে ওখান থেকে মানে ওখানে খাইনি, কফি খেয়ে এসেছিলো এরকম শুনলাম। সবার অবস্থা শেষ। তাও তো সবাই ছিল না, কয়েকজন চলেও গেছিলো বাড়িতে, লেট হচ্ছিলো বলে। পরে যে কজন ছিলাম সে কজনই আমরা খেলাম। তো এই যে এখন বাড়ি আসলাম 5টা বাজে, এখন আগে ফ্রেশ হবো। আর ভালো লাগছে না, অনেকক্ষণ সেই 12টায় গেছি কলেজে, আর মানে শরীর দিচ্ছে না। তো চলো এখন ফ্রেশ হয়ে আসি, তারপরে আসছি। তো বন্ধুরা লাস্ট তোমাদের সাথে কথা হয়েছিল, আমি বললাম যে একটু ফ্রেশ হয়ে আসি, তারপরে দেখা হচ্ছে। তো তারপরে বিছানায় আর কি একটু রেস্ট করতে শুলাম। শুয়ে আমি ভাবছিলাম ব্লগ করবো, বাট এত ঘুম পাচ্ছিলো, ঘুমিয়ে পড়েছিলাম। পরে উঠলাম হচ্ছে গিয়ে 7:30টার দিকে। 7:30টার দিকে উঠে ফ্রেশ ট্রেশ হলাম। ফ্রেশ ট্রেশ হয়ে কিছুই না বসেছিলাম। এত কাশি আমার যে আমি কথা বলার অবস্থায় ছিলাম না। কনস্ট্যান্ট আমি মানে 7 মিনিট ধরে কেসেই গেছি। মা পরে বললো যে তুই ডাক্তার দেখাতে চল। পরে এই সামনের দোকান থেকে একটা কাশির ওষুধ নিয়ে আসলাম। আগের কাশির ওষুধটা মানে এই কদিনে খেয়ে, আগেও খেয়েছিলাম একদিন, মানে কয়েকদিন খেয়েছিলাম। তো করতে করতে দেখি শেষ হয়ে গেছে। তো ওটা হোমিওপ্যাথি একটা ছিল। তো তারপরে এখন এরোপ্যাথি একটা নিয়ে আসলাম। এত কাশি হচ্ছে যে তখন আমার মনে হয়নি যে আমি ভিডিও করি। তারপরে আবার শুয়ে পড়েছি, মানে আজকে আর বেরোয়নি, আমার পড়ানো ছিল না, শুয়েছিলাম। তো এখন বাজে হচ্ছে গিয়ে 9:30। তো মা মাঝখানে উঠে মা বিছানা করলো। বিছানা করে এই যে এখন আবার আমি মশারির ভেতরে ঢুকে বসে আছি। শরীর একদম খারাপ হয়ে গেছে, মানে কাশতে শরীর অ্যাকচুয়ালি খারাপ না, মানে কাশতে বুক পেট সব ব্যথা, মানে প্রচণ্ড কাশি হয়েছে আমার, ভালো লাগছে না এখন আর। তো সামনে ঘরে ছোটো মামা এসছে, দিদুনকে ভাত দিয়ে এসছে একটু আগে। তো মানে চলে আসলো, তো ওই জন্য এখন এসছে, আমার সাথে গল্প করছে। আর আগামীকাল দিদুনকে ছুটি দিয়ে দেবে, ডক্টর জানিয়ে দিয়েছে। তো কালকে কটার দিকে 12টার দিকে হয়তো ডিসচার্জ করে দেবে। তো মা কোথায় যাবে, মাও যাবে আর কি আমার সাথে, নিয়ে আসবে। এই জন্য আর কি কথাবার্তা বলছে। আর আমি এখন এখানে আবারও বসে, মানে আমি ওই যে আসলাম কলেজ থেকে এসে বিছানাতেই আমি আর পাচ্ছি না, মানে কাশতে আমার জীবন শেষ, কিছুই না। তো যাই হোক, এখন ভাবছি একটু গলায় তেল মালিশ করবো, মানে মা বলছে গলায় তেল মালিশ কর।
কালকের শোয়ার আগে মালিশ করেছি, যে এখনই করি নাকি, নাহলে দেখি শোয়ার আগেও করতে পারি। মা বলছে 2 বেলা করে মাখতে, হচ্ছে না। তারপর একটু মাথায় ওখান তেল দিব, মানে কি বলবো, অবস্থা শেষ। মাথা, গলা, পেট সব ব্যথা একেবারে, কাশলে সত্যি আর এটা শুকনো কাশি তো, তাই বেশি কষ্ট হচ্ছে আর কি। আমার খেতেও ইচ্ছে করছে না। সেই যে খেয়েছিলাম ওই চিকেন বিরিয়ানি, আবার চিকেন বিরিয়ানি বাজে, চিকেন ফ্রাইড রাইসটা, তো ওই কলেজে খেলাম ওটাই, আর কিচ্ছু খাইনি। পরে আর ভাবছিলাম কিছু একটা খাবো, খিদে পেয়েছিল, বাট খেলাম না। বাইরে যদি যেতাম তাহলে খেতাম, বাইরেও গেলাম না আর খেলাম না কিছু। এখন আমি তেল দেবো। এখন এতক্ষণ বিছানায় বসে থাকতো আর ভালো লাগছে না, অনেকক্ষণ ধরে বিছানাতেই বসে আছি। কারণ চলো বন্ধুরা, আজকে হচ্ছে কি শনিবার, তো গতকালের ব্লগটাকে আমি শেষ করিনি, মানে বললাম যে আমি তেল দিতে যাব, তারপরে আর তেল দিইনি, আবারও শুয়েছিলাম আর কি। তারপরে মা ভাত খেতে ডাকলো, পরে ভাত খেতে গেলাম। ভাত টাত খেয়ে এসে শরীরটা ভালো লাগছে না, মানে এত কাশি, সেই কারণে আমি শুয়ে পড়েছিলাম কালকে রাতে, তার জন্য ভিডিওটাকে কন্টিনিউ করতে পারিনি। তো আজকে ভাবলাম যে ভিডিওটাকে তো এন্ড করতে হবে, নাহলে কোথায় গিয়ে শেষ করবো, হুট করে তারপর স্টপ করে দিলে হবে না, এডিটিংও শেষ করবো, তার জন্য সেই কারণে এডিটিংও করতে পারিনি। তো এখন এডিটিং করলে আমি আজকে ভিডিওটাকে ছাড়তে হবে। আর আজকে যে ব্লগটা শুরু করবো সেটা আজকে কলেজ থেকে শুরু করব। তো কলেজে যাব 12টার দিকে, তখন থেকে আজকে ব্লগটাকে শুরু করবো। তো যাই হোক, এই ব্লগটাকে আপাতত এন্ড করে দিচ্ছি। তো কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাই লাইক করে দিও, আর অবশ্যই কমেন্টে জানিও। আর জানিও যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। তো চলো এখনের মতো তাহলে টাটা, পরে দেখা হবে, বাই।